রাজধানীর আদাবর বেড়িবাঁধে সিলিন্ডার লিকেজ থেকে নির্গত বিষাক্ত গ্যাসে কবির হোসেন নামের একজন ঘুমন্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই। বেড়িবাঁধের পাশে একটি ভাঙাড়ির দোকানে সিলিন্ডারটি কাটার সময় এই দুর্ঘটনা ঘটে, জানাচ্ছেন দীপন দেওয়ান। রাজধানীর আদাবর বেড়িবাঁধে কাল্লুর ভাঙাড়ি দোকানে সোমবার রাত ৩টার দিকে পুরনো সিলিন্ডার কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় পাশের বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা লোকজন অসুস্থ হয়ে পড়েন। নির্গত বিষাক্ত গ্যাসে মারা যান কবির হোসেন নামে একজন। আমার ভাই এখানে তো আরো বহুত আছিল লোক, এই সাইডের রুম, ইয়ার রুম, এই রুম, ওই সাইডের রুম, মানে সবাই একই অবস্থা। তার অবস্থায় বাড়তি বেশি হয়ে গেছে আর কি। গ্যাসের বিষাক্ততায় আশেপাশের গাছের পাতাও নুয়ে পড়েছে। এই ঘটনায় চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেশ কয়েকজনকে। আমরা রাত 2:30-3টা বাজে সবাই আর কি গন্ধতে ঘুমাইতে পারি না, উঠে আইসছে এখানে আইসা দেখে এখান থেকে অনেক মানুষই অসুস্থ হয়ে গেছে। আয় দেখি যে আপনার আসলে আমরা গন্ধ সকাল মধ্যে থাকতে পারি নাই, আমরা মাছ ব্যবহার করি আর কেন্দ্রা চলাচল করি। ময়লা ফসা যেরকম গন্ধ ওই রকম, গলা ছিটে আহে, নাক টাক ছিটে আহে, চোখ জ্বলে। সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন 9 জন, 5 জন এখনো চিকিৎসাধীন। আমাদের এখানে এখন পর্যন্ত 14 জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার 9 জন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন, 6 জন আমাদের এখানে ভর্তি আছেন। আশা করি এখন সব রোগীগুলি আশঙ্কামুক্ত আছে। এই ঘটনায় ভাঙাড়ির দোকানের মালিকের ছেলেকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।